আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সকালে এই যে প্রথমতই টেবিল মোছা দিয়ে আপনাদের সাথে শুরু করলাম। আমি কিন্তু আজকে সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছি। করার পরে কিন্তু এসে রান্নাঘর পরিষ্কার করছি। করার পরে আমি ডাইনিংটা পরিষ্কার করছি। কারণ মেয়েদের আজকে বাড়িতে আসবে 9টায়, আর মেয়ের সাথে আরো 2টা মেয়ে পড়ে, তা এরাও বাসায় তো চলে আসবে 8টা থেকে 8:30টার ভিতরে। তা আমি ভাবলাম আজকে টেবিলটা পরিষ্কার করে রুমটা পরিষ্কার করে ফেলি, না হলে তো আমার বাচ্চা কাচ্চাগুলো সবগুলোই থাকে রাত্রে, আর আমরা যখন ভাত খাই তখন ওরাও ভাত খাইতে আসে। একটু যতই ওদেরটা খাক, তারপরেও আমরা যখন খাই তখন ওরা চলে আসে। তো ওদের ফ্রিজে করে দিলে পরেও কিন্তু এরা ফেলে, মানে ফ্লোরে সারা জায়গায় ছড়িয়ে ফেলে। তো ওইটাও পরিষ্কার করে আমি সোফাটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝাড়ার পরে কিন্তু আমি ফ্লোরটা খুব ভালো করে ঝেড়ে আমি একটু ফ্লোরটা ভালো করে মুছে ফেলেছি। মুছে নিয়ে তারপর কিন্তু আমি সকালে মেয়েদের জন্য ডিম সিদ্ধ দিয়েছি একটু, তারপর একটা চা বানিয়ে দিয়েছি বিস্কিট দিয়ে, খেয়ে ওরা পড়তে বসছে। আর আপনাদের ভাইয়ের জন্য গোলা রুটি বানিয়ে দিয়েছি, আর রাত্রে তরকারি ছিল সেটা দিয়েই রুটিটা খেয়ে নিয়েছে। এইগুলো করার পরে কিন্তু আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আর রান্না করে চলে আসার এই যে বেলে মাছ নিয়ে আসছিল আপনাদের ভাই আগের দিন রাত্রে, মানে সন্ধ্যার সময়। তো ওই বেলে মাছটাও আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে যে আলুটা ছোট্ট ছোট করে, মানে চিকন চিকন করে কেটে আমি হাতে মাখিয়ে রান্না করছি। এখানে কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, একটু পরিমাণ মতো তেল আর একটু রসুন দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম তরকারিটা। মাখানোর পর আমি এই যে মাছগুলো দিয়ে মাখিয়ে চুলোর পরে দিয়ে দিলাম। দিয়ে এই যে এভাবে করে রান্না করে নিলাম। আর রান্না করাটা কি আর দেখাবো, আমার থেকে আমার আপুরা অনেক ভালো ভালো তরকারি রান্না করতে পারে, অনেক ভালো রান্না করে। তো এখানে দেখানোর কোনো কিছুই নেই। তারপরেও আমার যেহেতু এটা ব্লগ ভিডিও, সেহেতু আমি সেই জন্যই আমি দেখিয়ে দিলাম। আর ওই সাইডে একটা চুলায় আছে ডালটাও আমি আমার পরে মানে বাগার দিয়ে নিচ্ছি। আর এখানে রান্না করছি ঝিঙে। তো ঝিঙেটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে তেলের উপরে একটু কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে তারপরে কিন্তু যে ঝিঙেগুলো ধুয়ে রাখছিলাম সেটা দিলাম। দিয়ে এখানে একটু পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষানো পানি দিলাম। আর ঝিঙে থেকে একটু পানি বের হয়, তারপরেও আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এই মাছটা কিন্তু আজকে ভাজিও করব না, কষাবেও না। তা আমি ভাবলাম যে এখানে একটু হলুদ, লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মাছটা মাখিয়ে রাখার পরে একটু বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম, মানে যখন কষানো পানিটা শুকানো পর্যন্ত। এই যে যখন অল্প অল্প পানিটা আছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে একটু হালকা করে একটু সরিয়ে সরিয়ে মতো দিলাম। দিয়ে আমি কিন্তু আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম, যাতে মাছটার গায়ে ভালো করে একটু হলুদের কালারটা জড়িয়ে যায়। তারপরে কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। কারণ আমি কিন্তু ঝোলের পানি, মানে কষানো পানি একদম পুরোটা না শুকানোর মধ্যেই কিন্তু আমি ঝোলের পানিটা দিলাম। আর যদি বেশি শুকাইতে যেতাম তারপরে কিন্তু আমার যে মানে তরকারির যে সবুজ কালারটা গায়ের, ওই কালারটা কিন্তু এত সুন্দর থাকতো না। এই জন্য আমি অল্পতে, মানে পানিটা না শুকাই কিন্তু এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। কিন্তু তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর আমার 2টা মেয়ে, তো একটা মেয়েও তো এইগুলো খায় না, মানে ঝিঙের তরকারি। বড়রা তো বাসায় নেই। তো আজকের তরকারিটা কিন্তু মানে আমার বোনের মেয়ে, আমার মেয়ে দুজনেই খুব ভালো করে খেয়েছে, মজা করে। কারণ আজকে তো ইলিশ মাছ দিয়ে রান্না করছি, এই জন্যই ভালো করে মানে খেয়েছে তারা। কারণ ইলিশ মাছ তো সব তরকারির সাথেই খাটে, আর যে তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় সেটাই খুব মজা হয়। যাই হোক, রান্না করার পরে কিন্তু আমি এই যে চুলাটা খুব ভালোভাবে মুছে নিলাম। তারপরে চুলার যে ওয়ালটাও ভালো করে মুছে নিলাম। রাইস কুকার, তারপরে ওয়াটার কেটলি, এগুলো খুব ভালো করে পরিষ্কার করলাম। করে আমি কিন্তু এখানে এই যে রাইস কুকারের মধ্যে কিন্তু আমি একটু পানি ধরে রাখছি। কারণ আমি ফিল্টারে পানি ধরে রাখছি, সেই পানি বা বোতলেও পানি রাখছি, তো ওই পানিটা আমাদের হয় না। এই জন্য আমি ওইটাই রেখে যখন পানিটা একটু কমে গেলে আবার আমি ওইটা ফিল্টারের মধ্যে ঢেলে দেব। আর এখানে এই যে মানে কাপড়গুলো দিয়ে এটা
মানে পরিষ্কার করলাম, সেই কাপড়গুলো একটু ভালো করে না ধুলে পরে তো ওইটা আর পরবর্তীতে আর কাজ করা যাবে না। এই জন্য খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জানালার সাথে নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে আমি কিন্তু এই যে মেয়েদের বেডরুমে চলে আসলাম। মেয়েরা তো পড়তে চলে গেছে 11টা, মানে স্যার চলে গেছে হচ্ছে 11টার সময়, আর মেয়েদের ব্যাচ হচ্ছে 11:30টার থেকে। তো মেয়েরা এখান থেকে মানে একটু খাওয়া দাওয়া করলো, মানে হালকা করে খায় না, অনেক দিন অনেক সময় খায়, অনেক সময় খায় না। ওরা হচ্ছে ব্যাচে যাওয়ার পরে আমি এখানে যে ওদের রুমে চলে এসে গুছাই নিচ্ছি। তো ওদের রুমটার কি অবস্থা করছে, বেডের উপরে পানির বোতল, তারপরে খাবার, চা খেয়েছে সেইটা, এই যে হচ্ছে ফ্যানটাও, মানে ওদের কোনো ঠিকই নেই বিছানাটার উপরে। আর একটা বিছানার উপরে 3টা কোলবালিশ, মানে 3 মেয়ে 3টা কোলবালিশই থাকে এতটুকু বেডের উপরে। যাই হোক, আমি বিছানাটা যাই হোক একটু করে পরিষ্কার করে নিলাম, নিয়ে সুন্দরভাবে একটু গুছিয়ে রাখলাম, মানে যেভাবে প্রতিদিনই গুছিয়ে রাখি সেভাবেই গুছিয়ে রাখলাম। আর এই গোছানোটা কিন্তু আমার বড় মেয়েই হচ্ছে বাসায় থাকলে ও গোছায়, তো ও তো বাসায় নেই, এই জন্য হচ্ছে আমার একবারে রান্না করে গুছাইতে একটু দেরি হয়ে গেছে। আর ও থাকলে পরে ও একটু ঘুম থেকে একটু দেরি করে উঠলেও ওর কাজ ছিল 2টা বেডরুমটা একটু ভালো করে গুছিয়ে রাখার। তো যাই হোক, আমি এই যে বেডটা গোছানো হয়ে গেছে, গোছানোর পরে ওদের টেবিলটাও ভালো করে গুছিয়ে দিচ্ছি। এই যে ওই বাটিটার ভিতরে কিন্তু একটু চিড়ে ভেজে রাখছি, ঝাল পেঁয়াজ রসুন দিয়ে ভেজে রাখছি, যাতে ওরা রাত্রে খেয়ে পানি খায়। এই জন্য এই যে রাত্রে চা খেয়েছে সেইটাও হচ্ছে রয়ে গেছে এই যে এইখানে। তো এগুলো হচ্ছে সরিয়ে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে পানির বোতল, মানে যেখানে যাওয়া যাবে দেখা যাবে তখনই কিন্তু সব জায়গায় পানির বোতল। এই যে পানির বোতল কয়টা, 2-3টা পানির বোতল, মানে বোনের মেয়ের একটা আছে, ওর একটা আছে, মানে একটা একটা করে না, 2টা করে সব জায়গায় পড়ে আছে। তো যাই হোক, আমি ওগুলো নিয়ে রেখে আসলাম। আর এখানে হচ্ছে এই যে চার্জার লাইটটাও ভালো করে মুছে ফেললাম, কারণ এই লাইটটার উপরে অনেক ময়লা পড়েছে, মুছে ভালো করে রেখে দিলাম। এই যে 2 মেয়ে 2টা যখন কারেন্ট, আর এখন তো প্রচুর কারেন্ট যাচ্ছে, এই জন্যই এই যে চার্জার দিয়ে টর্চ লাইটের আলো আছে ওইটা দিয়ে 2 মেয়ে যখন কারেন্ট চলে যায় তখন এই যে পড়তে বসে ওইটা দিয়ে। যাই হোক, দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু সেলাই করছি। সেলাই করার পরে কিন্তু আমি এখানে যে চলে আসলাম বিকালের, মানে সন্ধ্যার সময়, যে একটা কিছু বানানো যায় কিনা। তাই এখানে যে একটু ময়দা নিলাম, ময়দা নিয়ে একটু পরিমাণ মতো লবণ দিলাম, একটু হচ্ছে যে চিনি দিলাম। তো চিনিটা একটু কম কম দেবো, কারণ হচ্ছে হালকা একটু মিষ্টি হলে পরেই মেয়েরা 2টা খাবে, না হলে পরে বেশি মিষ্টি হলে খাইতে চায় না। তো আমি এই যে চিনি দিয়ে লবণ দিয়ে ময়দাটা ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো দিয়ে। দেওয়ার পরে আমি এখানে যে একটা ডিম ভেঙে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়াটা করছি। করার পরে কিন্তু আমি এখানে একটু ঠান্ডা পানিটাই দেব, দিয়ে ভালো করে একটু হচ্ছে এটা মানে এটা ব্যাটারটা ভালো করে নেব। খুব ভালো করে এটা হচ্ছে আমি কিন্তু এই যে হাত দিয়ে একটু ছেনে নিচ্ছি। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার পিঠাটাও হয়ে গেছে, দেখেন, মানে খুব ভালোভাবে ওইটা হচ্ছে মানে ছেনে নিয়েছি, নিয়ে এই যে একটা পিঠা দিয়েছি, প্রথম পিঠাটা দিলাম। আর এই তেলটা কিন্তু আগেই হচ্ছে ছিল আমার, অন্যদিন মানে ভেজে রাখছিলাম, সেই তেলটাই ছিল। তো এই তেলটাই আমি দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো আমি ভাবলাম হবে না মনে হয়, তা দেখছি মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে, আর খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। এভাবে করে একটু ডিমটা দিয়ে যদি করা যায় তাহলে ভালো লাগে। ও এর ভিতরে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, যাতে একটু হচ্ছে ময়দা দিলে একটু বেশি একটু নরম নরম হয়, একটু কর্নফ্লাওয়ারটা দিলে পরে একটু শক্ত হয়, এই জন্য এর মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছি। তো এই পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছে, মানে আর অল্প অল্প মিষ্টি ছিল, খুব বেশি মিষ্টি ছিল না। আমার মেয়েটা খেয়েছে, আমার আরেক খেয়েছে, মানে দুজনই খুব ভালোভাবেই খেয়েছে। আমার মেয়েরা তো আবার মিষ্টি খায় না। যাই হোক, এই পিঠাটা ভালোভাবেই খেয়েছে। আপনাদের ভাইয়েরও অনেক পছন্দ হয়েছে এই পিঠাটা।
তো যাই হোক এই যে সব কিছুই মানে সবগুলোই এক এক করে বানিয়ে ফেললাম, বানিয়ে ফেলে এই যে এখানে আপনাদের ভাইয়ের জন্য দিচ্ছি। আর এই যে ঠান্ডা হয়ে যায় কিন্তু একটু ফোলাটা কমে গেছে, কারণ এই পিঠা এমনই হয় যখন ভাজা যায় তখন ফুলে কি সুন্দর হচ্ছে টেপার মতো হয়ে থাকে, যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু হচ্ছে হয়ে যায়। তো যাই হোক এটা মানে ফ্রিজের উপরে আপনাদের ভাইয়ের জন্য রাখলাম। আর এখানে একটু কফি বানাবো। কফির জন্য এই যে দুধটা নিলাম, দুধ নিয়ে একটু চিনি দিয়ে ভালোভাবে এটা একটু বলক উঠিয়ে নিচ্ছি। আর এই কফিটা কিন্তু আমি খাবো না, আমাদের 2টা মেয়ে খাবে আর আপনাদের ভাই খাবে। আমার এই যে দুধ কফিটা খাইতে আমার বেশি একটা ভালো লাগে না, এখন খাইতে মানে এত খাইছি খাইলে পারে এখন আর রুচি কমে গেছে দুধ কফি বা দুধ চায়ের উপরে। আর এটা খাইলে কিন্তু অনেক গ্যাস হয়, আমার প্রচুর গ্যাস হয়, বুকে ব্যথা করে বিধায় আমি আর খাই না। তো যাই হোক এই যে মেয়েদের জন্য 2 কাপ আর আপনাদের ভাইয়ের জন্য হয়ে গেছে বানানো, ঢেলে তারপরে নিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে একটু ঠান্ডা যখন হয়েছে না মানে কফিটার, তখন কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে। আর আমি এই যে গরম গরমটা ঢেলে দিচ্ছি তো সেজন্য কালারটা কিন্তু এত সুন্দর আসেনি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।